এর ওর ভূখণ্ড দখলের হুমকি, মানচিত্র পরিবর্তন, বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মী ছাঁটাই, এমনকি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সামরিক বাহিনীর উচ্চ পর্যায় পর্যন্ত ব্যাপক রদবদল করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠছে, ট্রাম্প কি বেপরোয়া হয়ে উঠছেন? ট্রাম্পের হাত ধরে যুক্তরাষ্ট্র কি নতুন কোনো শাসন ব্যবস্থা দিকে এগোচ্ছে? দ্য ইকোনমিস্টের একটি বিশ্লেষণ অনুসারে এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের আজকের প্রতিবেদনে। 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ার পর ক্যাপিটাল হিলের ঘটনা সবারই মনে আছে। পুরনো কথায় না যে নতুন মেয়াদে ট্রাম্পের সিদ্ধান্তগুলোর দিকে একটু নজর দিয়ে চলুন। প্রেসিডেন্সির প্রথম মাসেই ট্রাম্প যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন তা তার সমালোচকদের আরও উদ্বিগ্ন করেছে। প্রথম দিনেই তিনি একটি নির্বাহী আদেশ জারি করেন যে অবৈধ অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব দেয়া হবে না, যা মার্কিন সংবিধানের 14তম সংশোধনীর বিরোধী। এরপর তিনি ফেডারেল প্রশাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন, যা তার নেতৃত্বে রয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি ইতোমধ্যে বহু সরকারি চাকরিজীবীকে বরখাস্ত করেছেন, বিলিয়ন ডলারের সরকারি চুক্তি বাতিল করেছেন এবং আমেরিকার প্রধান বিদেশি দাতব্য সংস্থা ইউএসএআইডি কার্যত বন্ধ করে দিয়েছেন। ট্রাম্প তার ক্ষমতাকে এতটাই বিস্তৃতভাবে দেখছেন যে অনেক সমালোচক মনে করছেন আমেরিকা ইতোমধ্যে সাংবিধানিক সংকটের মধ্যে রয়েছে। তার নেওয়া অনেক সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে এবং বেশ কয়েকটি আদালত সেসব সিদ্ধান্ত স্থগিত করেছে। কিন্তু সামনে আরও বড় সংঘাতের সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের সমর্থকরা বিশ্বাস করেন যে আর্টিকেল 2 প্রেসিডেন্টকে ইম্পাউন্ড করার অধিকার দেয়, যার অর্থ কংগ্রেস যে উদ্দেশ্যে বাজেট বরাদ্দ করেছে তা তিনি কম খরচ করতে পারেন। এটি কার্যত কংগ্রেসের অর্থ ব্যবস্থাপনার ক্ষমতাকে নিষ্ক্রিয় করে দেবে। ট্রাম্পের সিদ্ধান্তের গতি এত দ্রুত যে বিচার বিভাগ ও কংগ্রেস তা সামলাতে পারছে না। তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনেই 26টি নির্বাহী আদেশ জারি করেছেন, যা তার পূর্বসূরি জো বাইডেনের 3 গুণ। প্রথম মাসে তিনি 72টি নির্বাহী আদেশ জারি করেছেন, যা সাম্প্রতিক সময়ের কোনো প্রেসিডেন্টের তুলনায় অনেক বেশি। ট্রাম্প প্রায় নাটকীয় ও বিস্ময়কর সিদ্ধান্ত ঘোষণা করছেন, যা অনেক সময় বাস্তবায়িত হয় না। যেমন, যুক্তরাষ্ট্র কি সত্যিই প্রতিবেশী দেশগুলোর উপর কঠোর শুল্ক আরোপ করতে যাচ্ছে? গাজা দখল করে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হবে কি? ডেনমার্কের আপত্তি সত্ত্বেও গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত কি করা হবে, নাকি কানাডাকে 51তম রাজ্য পরিণত করা হবে? তার এই ঘোষণাগুলোকে বিস্ময়কর মনে করছেন বিশেষজ্ঞরা। এগুলো এখনও প্রশ্নই থেকে গেছে। ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের ভাষায় ফ্লাডিং দ্য জোন উইথ শেড বা বিপুল সংখ্যক নাটকীয় প্রস্তাব উপস্থাপন করাই তার কৌশল। ফলে তার প্রতিপক্ষ ও গণমাধ্যম প্রতিটি ইস্যুতে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানালে ট্রাম্প ও তার সমর্থকরা সেটিকে পক্ষপাত দুষ্ট ও অতিরঞ্জিত বলে উড়িয়ে দেন। বারাক ওবামা একবার বলেছিলেন, নির্বাচনের পরিণতি থাকে, প্রেসিডেন্টরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, তা ভালো হোক বা খারাপ। ট্রাম্পের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো 6 জানুয়ারি ক্যাপিটাল দাঙ্গার দায়ে অভিযুক্ত 1000 জনের বেশি ব্যক্তিকে ক্ষমা করে দেয়া। একইভাবে তিনি ফেডারেল কর্মকর্তাদের বরখাস্ত করতে, বিচার বিভাগের অগ্রাধিকার পরিবর্তন করতে এবং অভিবাসন নীতিতে কঠোরতা আনতে সম্পূর্ণ স্বাধীন। ট্রাম্পের শাসনামল বিশেষভাবে উদ্বেগজনক কারণ কার্যনির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ ব্রাঞ্চ কংগ্রেস ও বিচার বিভাগের চেয়ে অনেক দ্রুত ও সিদ্ধান্ত নিতে পারে। এতে করে আইনি বাধাগুলো কার্যত দুর্বল হয়ে পড়ে। ইলন মাস্কের অতিরঞ্জিত বক্তব্য এই ব্যবধানকে আরও প্রকট করে তুলেছে। যেমন তিনি বলেছেন, ইউএসএআইডিকে উডেন চিপার এ ফেলে ধ্বংস করে দিতে হবে এবং ভোক্তা সুরক্ষা সংস্থা সিএফপিবি পুরোপুরি বন্ধ করে দিতে হবে, অথচ উভয় সংস্থাই কংগ্রেসের তৈরি। বর্তমান পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে এতটাই কর্তৃত্ববাদী হয়ে উঠেছেন যে তিনি কংগ্রেস ও আদালতের ক্ষমতাকে হুমকির মুখে ফেলেছেন। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি নতুন এক শাসন ব্যবস্থার দিকে এগোচ্ছে, যেখানে প্রেসিডেন্টের ক্ষমতা একক ও অপ্রতিবন্ধক? বিশ্লেষক কিংবা বিশেষজ্ঞরা কেবল অনুমান লব্ধ করা কথা বলতে পারেন, কিন্তু সঠিক উত্তরটা কেবল সময় বলে দেবে।